আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আফসার ভাইয়া আমরা কিভাবে চাকরিজীবীদেরকে হ্যান্ডেল করব। আসলে চাকরিজীবীদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন এটা হচ্ছে কি, যেমন চাকরিজীবীরা আপনার দোকানে আসবে অথবা চাকরির জন্য আবেদন করতে আসবে। তো চাকরির জন্য যদি আপনার দোকানে আবেদন করতে আসে তাকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন এটা হচ্ছে মূল টপিক। তো আমাদের কথা হচ্ছে গিয়ে আমরা যারা দোকানদার বাইরে রয়েছি আমাদের এক নম্বরে কি করতে হবে, আমার 4টা টপিকে 4টা ধাপে ধাপে আমি আপনাদেরকে বলবো। যেমন এক নম্বর হচ্ছে কোথায় পাবো লিঙ্ক এবং কোথায় পাবো আমরা চাকরির খবর। ঠিক আছে, বিভিন্ন খবরের কাগজে বিভিন্ন জায়গায় যখন একটা সার্কুলার প্রকাশ করা হয় যে কোনো জায়গা থেকে, সেটা প্রাণ কোন কোম্পানি হোক অথবা বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে সার্কুলার প্রকাশ করে থাকুক, সেটা অনলাইনে অবশ্যই চলে আসে। সেটা ফেসবুকের মাধ্যমে হোক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার দোকানে অবশ্যই পৌঁছবে। আপনি একটু অনলাইনে ঘাটাঘাটি করলে চাকরির খবরগুলো পাবেন। ঠিক আছে, তো অনেক সময় দেখা যায় কি কাস্টমার নিজেরাই আপনার দোকানে নিয়ে আসবে চাকরির খবর, কাস্টমার নিজেরাই লিঙ্ক নিয়ে আসবে আপনার জন্য, ভাই এই লিঙ্কে ঢুকে আমাকে একটা আবেদন করে দিন। ঠিক আছে, তো এইখানে মূল কথা হচ্ছে কি আবেদনের লিঙ্ক চেনার কিছু উপায় আছে। সেই উপায়গুলো আমি কিছুক্ষণ পরে ভিডিও শেষে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো লিঙ্কগুলো চেনার উপায়। ঠিক আছে, তো এক নম্বর প্রশ্ন চলে গেল। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি আমাদের কি কি জানতে হবে। তো আমরা যারা দোকানদার বাইরে রয়েছি আমাদের অন্ততপক্ষে এতটুকুই কাজ জানতে হবে, যেটা গুগল ক্রোমটা খুলে, গুগল ব্রাউজার ইন্টারনেট ব্রাউজিংয়ের কাজ বলে এটাকে, গুগল ক্রোম ব্রাউজারটা খুলে সেখানে যে চাকরির জন্য ফর্ম ফিল আপটা থাকে সেটা খুলে সেটার মধ্যে আমরা আবেদনটা করতে পারি, সেরকম একটা যোগ্যতা আমাদের থাকতে হবে। যেমন সেখানে ঢুকে নাম ঠিকানা লিখতে হবে বাংলায় অথবা ইংরেজিতে, তারপরে ছবি রিসার্চ করতে হবে, স্বাক্ষর রিসার্চ করতে হবে। এই নিয়ে আমি ভিডিও শেষ আপনাদেরকে দেখাচ্ছি একটা চাকরির ফর্ম কীরকম থাকে, চাকরির ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে সেটা ভিডিও শেষে আমি করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন 3 নম্বর কথা হচ্ছে গিয়ে লিঙ্ক চেনার উপায়। লিঙ্ক কীভাবে চেনবেন, লিঙ্ক চেনার কয়েকটি ধাপ রয়েছে। যেমন ফিশিং লিঙ্ক থাকে, বিভিন্ন সময় বিভিন্ন হ্যাকাররা লিঙ্ক বানিয়ে থাকে, বিভিন্ন সময় ভুয়া চাকরির অফার থাকে, সেগুলো আপনার চিনতে হবে আপনি যদি দোকানদার হয়ে থাকেন। সেগুলো চেনার উপায়টা আমি শেষের দিকে আপনাদেরকে জানাচ্ছি। তো এখন আরেকটি কথা হচ্ছে গিয়ে আবেদনের নিয়ম। তো আবেদনের নিয়মটা কি, আবেদনের নিয়ম হচ্ছে আবেদন যে আমরা করব সেখানে কিছু ধাপ থাকে। একটা আবেদন বলতে যে যেমন সিবি জীবন বৃত্তান্তটাই মূলত একটা ফর্ম ফিল আপে চেয়ে থাকে, এর চেয়ে বেশি কিছু চাওয়া হয় না। যেমন বিভিন্ন চাকরির অ্যাঙ্গেলে, যেমন সরকারি বেসরকারি বিভিন্ন চাকরিতে বিভিন্ন রকমের ফর্ম ফিল আপের আবেদন করতে হয়। যেমন বাংলাদেশে যদি এরকম হতো একটা ফর্ম ফিল আপে এনাফ, একটা ফর্ম ফিল আপ সারা বাংলাদেশে যত রকমের চাকরিজীবীরা থাকবে, যত রকমের চাকরির সার্কুলার থাকবে, সব জায়গাতে একটা ফর্ম হতো, তাহলে একটা ভিডিও দেখলে আপনার হয়ে যেত। আসলে বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে আমার দোকানে যদি আমি চাকরির জন্য সার্কুলার দিয়ে থাকি, তাহলে আমার দোকানের যে কর্মচারীটা রাখবে, যে কর্মচারীটা আমার লাগবে, তার কী কী যোগ্যতা সেটা আমি জানি। তার কী কী যোগ্যতা লাগবে, আমি কীতে সে কাজ জানলে আমার দোকানের জন্য পারফেক্ট হবে, সেটা আমি নিজেই তৈরি করে নিজে ওয়েবসাইট আমি কী করব সেট আপ করে দেবো। ভাই এরকম যোগ্যতা লাগবে, এটা লাগবে, ছবি লাগবে 1 কপি, সার্টিফিকেট লাগবে, এটা লাগবে, এগুলো আমি চেয়ে নেব। সেরকম প্রত্যেকটি ওয়েবসাইটে প্রত্যেক রকম আলাদাভাবে তারা কি করে সার্কুলার প্রকাশ করে থাকে। তা আমাদের সেটি জানতে হবে প্রথমে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা একটু কম্পিউটার স্ক্রিনে যাব, কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করে একটু ক্লিয়ার করে দিই। আমরা এখন চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। হ্যাঁ গাইস, আমরা এখন চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখানে অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে দেখুন, এই যে লেখা দেখুন আমরা কিভাবে একটি ওয়েবসাইটের যে সিস্টেমটা, যে লিঙ্কগুলা আমরা কিভাবে চিনবো। ঠিক আছে, এখানে লিঙ্ক চেনার বেশ কিছু উপায় আপনাদেরকে এখানে লিখে দিয়েছি। অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে দেখুন, প্রতিষ্ঠানটির যে চাকরির বিজ্ঞাপন দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একই বিজ্ঞাপন আছে কিনা সেটা প্রথমে চেক করে নেবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ডোমেইন নামে দেখুন, যেমন ফেক সাইটগুলো সাধারণত ভুল বানানের ডোমেইন ব্যবহার করে, যেমন গভ এরকমভাবে একটা স্ল্যাশ থাকবে, জব তারপর একটা স্ল্যাশ থাকবে bd.xyz। এই সিস্টেমে যদি থাকে তাহলে মনে করবেন এটা একটা সন্দেহজনক। ঠিক আছে, আর যদি মনে করুন একটু জুম দিয়ে আপনাদেরকে দেখায়, ইউআরএল যদি http আছে কিনা দেখবেন ইউআরএল এ। ঠিক আছে, http বলতে এই যে এটা হচ্ছে http। ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে এটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটি ইউআরএল http থাকলেও সন্দেহজনক থেকে যায়। ঠিক আছে, তো মনে রাখতে হবে সব লিঙ্কে http থাকলেও এটা সন্দেহজনক থেকে যায়। তো এখন
যোগাযোগের নম্বর ঠিকানা মিলিয়ে দেখবেন, ঠিক আছে। দেখুন সাইটে দেওয়ার ঠিকানা বা মোবাইল নম্বর কোম্পানির আসল নম্বরের সঙ্গে মিলছে কিনা গুগলে বা ফেসবুক পেজে গিয়ে দেখবেন। দেখার পরে তাদের ওয়েবসাইট আছে কিনা সেটা দেখবেন, তাদের ওয়েবসাইটে কোনো ধরনের সার্কুলার প্রকাশ করছে কিনা সেটা দেখবেন। তারপর হচ্ছে টাকা চাইলে 100% ফেক মনে করবেন, এটা তো স্বাভাবিকই। কেউ যদি টাকা চায় কোনোভাবে 150, 200, 300, 500, 1000 কেউ যদি টাকা চায় তাহলে এটা 100% ফেক মনে করে নেবেন। তারপর হচ্ছে লিঙ্ক শর্ট করা থাকলে, যেমন লিঙ্ক শর্ট করা বলতে এই যে এখানে একটা উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে bit.ly, t. এখানে যদি লিঙ্ক শর্ট করা থাকে তাহলে আপনারা এই লিঙ্কটা কপি করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সপান্ডার, এই যে দেখুন এক্সপান্ডার একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনারা এই এরকম শর্ট লিঙ্কগুলো দিয়ে দেখবেন, তাহলে আপনাদেরকে দেখাবে সেখানে শর্ট লিঙ্কের ভিতরে কি বোঝানো হয়েছে, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে লোগো। তো লোগো হচ্ছে যেমন একটা বিজ্ঞাপন আপনি দেখছেন, সেই বিজ্ঞাপনের যে লোগোগুলো ঝাপসা থাকবে, ডিজাইন বাজে থাকবে। যদি বারকোড থাকে সে বারকোডটাও ভালো করে দেখে নেবেন, বারকোড স্ক্যান করে দেখবেন বারকোডের ভিতরে কি রয়েছে। কিছুদিন আগে আমাদের এখানে একটা এরকম হয়েছিল, ইউনিসেফ যে এনজিও আছে এনজিওর নাম দিয়ে তো অনেকেই ফেক বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করেছে, বলছে 30,000 40,000 টাকা দিবে বেতন, এসএসসি পাস করলেও বেতন দিবে। তো আমার সন্দেহজনকভাবে আমি দেখছি, কাস্টমারকে বলছি যে এটা ফেক লিঙ্ক এবং ফেক বিজ্ঞাপন। তো কাস্টমার আমাকে বলেছে এটা কিভাবে ফেক হলো, এত বড় একটা এনজিও সংস্থা, না এটা বিজ্ঞাপনটা ফেক। তো আমি তাদের সরাসরি ওয়েবসাইটে গিয়েছি এবং চ্যাটজিপিটিতেও আমি সেটা দিয়ে দেখছি, তারা বলছে যে এটা ফেক এবং তাদের ওয়েবসাইটে কোনো ধরনের সার্কুলার প্রকাশ করে নাই, ঠিক আছে। এভাবে করে আপনারা দেখে নেবেন, যে কোনো কোম্পানি হলে সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনি দেখে নেবেন সেই ওয়েবসাইটে কোনো ধরনের সার্কুলার প্রকাশ করছে কিনা। তারপর হচ্ছে তথ্য অসম্পূর্ণ, খুব বেশি স্যালারি অফার করলে মনে করবেন যেমন এসএসসি পাশে 35,000 40,000 এরকম স্যালারি যদি দেখায়, বড় বড় অঙ্কের স্যালারি দেখায়, তাহলে মনে করবেন এটা ফেক, ঠিক আছে। কোনো অভিজ্ঞতা লাগবে না, এতে সাধারণত ফেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো গুগলে লিঙ্ক চার্জ দিন, লিঙ্ক কপি করে গুগলে সার্চ দিলে প্রায় দেখা যায়। অন্যরা রিপোর্ট করেছে পাউন্ড অ্যালার্ট দেখায়, কোনো তথ্য পাওয়া যায় না, এটা সন্দেহজনক থাকে, ঠিক আছে। প্রতিষ্ঠানটি মানুষের মাঝে পরিচিত কিনা, যেমন ব্র্যাক, ইউনিসেফ, এসএ, ওয়ালটন, আকিস, এনজিও ব্যাংক, এই সমস্তগুলো হচ্ছে পরিচিত ব্যাংক, পরিচিত প্রতিষ্ঠান। এরকম যদি পরিচিত প্রতিষ্ঠান থেকে দিয়ে থাকে তাহলে সরাসরি প্রতিষ্ঠানের নাম সার্চ করে ওয়েবসাইটে গিয়ে দেখবেন, ঠিক আছে, তাহলে ওগুলো সঠিক হতে পারে সম্ভাবনা। আর যদি প্রতিষ্ঠানের নাম যদি ভিন্ন রকমের থাকে, পরিচিত নাও হয়ে থাকে, তাহলে মনে করবেন এটা সঠিক না, এটা বোয়া। এক কথায় যে লিঙ্ক যাচাই করা যায় না সেটাকে বিশ্বাস করবেন না, যে চাকরির টাকা চায় সেটাকে বাদ দিন, ঠিক আছে। ভাইরাস লিঙ্ক চেক করার, তো আমি ভাইরাস লিঙ্ক কিভাবে চেক করি সেটা একটু আপনাদেরকে দেখাই। ভাইরাস টোটাল, এই যে এখানে লেখা চলা আছে, আমি পূর্বে যে সার্চ করেছিলাম, এই যে দেখুন ভাইরাস টোটাল নামে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এই ওয়েবসাইটে যদি ফাইল হলে আপনি এখানে সুইচে ক্লিক করে আপনার ফাইলটি এখানে ঢুকিয়ে দিবেন, সেই ফাইলে কোনো ধরনের ভাইরাস আছে কিনা সেটা চেক করে দিবে। আর যদি ইউআরএল হয়, কোনো ওয়েবসাইটের লিঙ্ক হয়, যেমন আমি একটা ইউআরএল আপনাদেরকে চেক করি দেখাই। সাপোজ এখানে আসলাম, এখানে এসে আমি ধরুন আমি এখানে আমার যে টেন্ডার অর্ডারটি রয়েছে অথবা বাংলাদেশের যে স্মার্ট কার্ড চেক করার একটি সিস্টেম রয়েছে, এখানে ঢুকলাম। এখানে আসার পর আমি এখানে যে লিঙ্কটি রয়েছে এটি কপি করলাম, কপি করে এখানে এসে ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে আমাদেরকে কিছুক্ষণ পরে রেজাল্ট দেখাবে সেই এটা কোনো ধরনের ভাইরাস আছে কিনা। যদি ভাইরাস থেকে থাকে তাহলে এখানে দেখাবে। এখানে দেখুন এখানে কোনো ধরনের ভাইরাস নেই সেটা বলছে, এখানে সবগুলা ক্লিন। আর দেখুন কোনো ধরনের ভাইরাস নেই, ভাইরাস থাকলে এটা রেড কালার হয়ে যাবে, এখানে একটা ভাইরাস অ্যাটাক দেখাবে, তাহলে আপনি বুঝতে পারবেন এই লিঙ্কে সমস্যা আছে, ঠিক আছে। আর ফাইল হলে তো ফাইলে কীভাবে দেবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি, ফাইল হলে এখানে দিবেন, ঠিক আছে। এখানে ফাইলগুলো দেওয়া যায়, কোনো ফাইলের ভিতরে কোনো ভাইরাস আছে কিনা, কোনো হ্যাকাররা পাত পেতিয়েছে কিনা সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন সময় বিভিন্ন লিঙ্ক, ফিশিং লিঙ্ক থাকে, এগুলোতে আপনারা কোনো সময় চেক না করে ভালোভাবে না বুঝে ক্লিক করবেন না। যদি আপনারা কম্পিউটার দোকানদার হয়ে থাকেন, আপনাদের যে ডাটাগুলো থাকে সেই ডাটা হ্যাকিংয়ের হাতে চলে যেতে পারে, ঠিক আছে। আশা করি আপনারা কীভাবে চেক করবেন এটা বুঝতে পারছেন। তো আমি এখন আপনাদেরকে আরেকটা কথা পরিষ্কার করে দিই। তো আমি কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী একটা হাসপাতালে একটা সার্কুলার হয়েছিল, সীমান্তবিহীন চিকিৎসা দল, এই একটা হাসপাতাল আর কি, তাকে আমি যে আবেদন করে দিয়েছি সে আবেদনের একটা
তারা কিভাবে মূলত একটা সার্কুলার, যেমন একটা সার্কুলার যখন প্রকাশ করে তারা কিভাবে আমাদের কাছ থেকে গাইডলাইনগুলো নিয়ে থাকে, যেমন আমাদের কাছ থেকে কিভাবে সিবি এবং কি চাই সেগুলো আমি একটা এখানে ভিডিও স্ক্রিন রেকর্ড করেছি, এটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখুন, এটা একটা ভিডিও করেছিলাম কাস্টমারকে যখন আমি কাজ করে দিচ্ছি, তখন কয়েক সেকেন্ড ভিডিও করে রাখছি। সার্কুলারটা এখন বন্ধ, সেই জন্য এখানে আমি সরাসরি সার্ভারে গিয়ে আপনাদেরকে দেখাতে পারতেছি না। একটু খেয়াল করুন, এখানে মূলত এইভাবেই লিঙ্কগুলো থাকে। তারপরে ব্যক্তিগত তথ্য, সেখানে আপনার পুরো নাম দিবেন, ইংরেজিতে পুরো নাম দিবেন এবং বর্তমান ঠিকানা, তারপরে ইমেল, তারপরে মোবাইল বা ফোন নম্বর, তারপরে লিঙ্গ সিলেক্ট করে দিবেন, তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা দিবেন, তারপরে প্রতিষ্ঠানের নামে আপনার যে কোন সালে আপনি পরীক্ষা দিয়েছেন, কোন সালে পাস হয়েছেন, এগুলো এখানে লিখে দিবেন। তারপর আপনি কোথাও করছেন কিনা, কোথাও কাজ করছেন কিনা, হ্যাঁ ওই অফিসে কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা, তারপরে বাংলাদেশি কিনা, এই সমস্ত জিনিসগুলো আপনার জানবে তাদের সিস্টেম অনুযায়ী। আমি যে আপনাকে প্রথমে বলছিলাম, আপনার কাজের অনুপাতে তারা ওদের কাজ অনুপাতে আপনার থেকে সে তথ্যগুলো চাইবে। যদি এই তথ্যগুলো আপনি পূরণ করতে পারেন, এইখানে রেফারেন্স দিতে হয়েছে, বিভিন্ন ধরনের তথ্য চাওয়া হয়েছে, একটু খেয়াল করে দেখুন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কিছু সংযুক্তি চেয়েছে, যেমন ছবি, তারপরে সেখানে কিছু সিবির ফরম্যাট, এই ফাইলগুলো দিয়ে তারপর এখানে সাবমিট করলে হয়ে যায়। ঠিক আছে, এ হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই হালকা কাজগুলো করার যদি আপনার সামান্য ন্যূনতম অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি একটা কম্পিউটার দোকানে যে কোনো চাকরির অ্যাপ্লাই আপনি করতে পারবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে চাকরিজীবীদের যে ছবি রিসার্চ করতে হয় সেগুলো নিয়ে ইনশাআল্লাহ পুরোপুরি আমি তথ্য শেয়ার করবো ইনশাআল্লাহ। পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন।